ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন আজকে কিন্তু অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করেছি যেখানে হচ্ছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যেসব কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো যে লাস্ট কয়েকদিন কন্টিনিউয়াসলি পড়ছে, তো পড়ার পিছনে কারণ কি, এবং সেবির কাছে কিন্তু রিপোর্ট জমা পড়েছে মিউচুয়াল ফান্ডগুলোর থেকে টেস্টের। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আগামী দিনে অর্থাৎ মন্ডে থেকে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কীরকম পারফরমেন্স করবে সেই নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করেছি। আপনারা যারা দেখেনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। ইম্পর্টেন্ট জিনিস, নেক্সট দিন মার্কেট কোন দিকে মুভ করবে, বা বলতে পারেন নিফটি যে স্মল ক্যাপ কোম্পানিগুলো বা মিড ক্যাপ কোম্পানিগুলো বা ইন্ডেক্সও বলতে পারেন কোন দিকে মুভ করবে, সেটা কিন্তু ডিটেলসে আলোচনা করেছি এই ভিডিওতে। এখন আমরা কিন্তু একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যেই কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালু। দেখুন আমার কাজই হচ্ছে যে ভালো কোম্পানি যেগুলো আন্ডার ভ্যালু সেগুলো আপনাদের কাছে তুলে ধরা স্টাডি পারপাস, যাতে আপনারা সেই কোম্পানি নিয়ে স্টাডি করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস। চলুন দেখে নিই কোম্পানিটা কী এবং তার ফান্ডামেন্টাল কী আছে। আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখলে দেখা যাবে, দেখুন 1092 5 বছর আগে 1247, 1540, 1540টা কত এসছে 1732, 1829। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার রিজার্ভ যেটা সেটা কিন্তু বাড়িয়ে গেছে। আমি যদি লং টার্ম বোরোয়িং দেখি, দেখুন লং টার্ম বোরোয়িং হচ্ছে 0, অর্থাৎ কোম্পানিটার কিন্তু কোনো লং টার্ম বোরোয়িং নেই। শর্ট টার্ম বোরিং দেখলেও দেখা যাবে শর্ট টার্ম বোরিং হচ্ছে 0। আমি যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে কোম্পানির ক্যাশ দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কিন্তু 74 করোড় মতন ক্যাশও রয়েছে, অর্থাৎ কোম্পানির যে ব্যালেন্স শিট সেটা কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট। দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত, মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কিন্তু 22,000 করোড় হচ্ছে মার্কেট ক্যাপ। কোম্পানিটা যদি আমরা রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কত আছে 11.8, রিটার্ন অন ইকুইটি 8.65, মোটামুটি ঠিকঠাক আছে বলা যেতে পারে। আমরা দেখুন মার্চ 2012 থেকে যদি কোম্পানিটার প্রফিট দেখি, ইয়ার অন ইয়ার বেসিস দেখলে দেখা যাবে, দেখুন নেট প্রফিট 40 করোড়, সেটা 45 হয়েছে, 45টা 46, 46টা 103, 103টা কোথায় এসছে দেখুন 120, 120 আবার 161, 161টা কিন্তু 175, 266, 292, 292 পরে দেখুন 2022-এ 233, 154, 2022 এবং 23-এ কোম্পানিটা যে প্রফিট, সেই প্রফিটটা কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস পড়ে গেছে। এখন কিন্তু কোম্পানি আবার ভালো জায়গায় এসছে এবং কোম্পানি প্রফিট কিন্তু বাড়ছে। তো স্যার পড়ে গেছে কেন সেটা নিয়েও আলোচনা করব। এখন কোম্পানি কিন্তু শুরু, তার জন্যই আপনাদের সাথে মানে এই কোম্পানি নিয়ে আলোচনা করছি বা স্টাডি করছি। শুরু মিন্স কোম্পানির বিজনেস কিন্তু আবার ট্র্যাকে চলে এসছে, বা বলতে পারেন ভালো কোম্পানি কিন্তু আবার করবে আশা করা যায়। দেখুন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার কত 71.3% স্টেক হোল্ড করছে, এবং এফআইএস কত অনলি ফর 3.4% স্টেক হোল্ড করছে। এফআইএস কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। ডিআইএস কত, দেখুন ডিআইএস 8.9, ডিআইএসও কিন্তু আস্তে আস্তে তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। তো কেন বাড়াচ্ছে দেখুন, আমরা যদি প্রিভিয়াস দেখলে দেখা যাবে ডিআইএস কিন্তু কন্টিনিউয়াসলি তার স্টেক বাড়াচ্ছে। 7.4 ছিল কততে সেপ্টেম্বর 2022-এ, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ডিআইএস 8.9-এ গেছে। তো এটা কিন্তু একটা ভালো সাইন যে কোনো কোম্পানির দিকে বা জন্য বলতে পারেন। দেখুন পাবলিককে দেখলে দেখা যাবে কত 16.5% স্টেক পাবলিক হোল্ড করছে, পাবলিকের স্টেক কিন্তু কমছে। তো স্যার এখন কেন এফআইএস ডিআইএস তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে সেটা নিয়েও আলোচনা করব। দেখুন ইনস্টিটিউশন ইনভেস্টর দেখলে দেখা যাবে, দেখুন মিউচুয়াল ফান্ড কতটা স্টেক হোল্ড করছে 8.81%, 17টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে কিন্তু এসবিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড 7.54% স্টেক হোল্ড করে রয়েছে। তো চলুন আমরা দেখে নিই কোম্পানিটা কী। দেখুন কোম্পানিটা হচ্ছে রিল্যাক্সো ফুটওয়্যার সেগমেন্টের কিন্তু আগে নাম্বার 1 কোম্পানি ছিল, এখন কোম্পানিটা নাম্বার 2 কোম্পানিতে চলে এসছে। তো আমরা যদি কোম্পানিটা চার্ট দেখি, দেখুন লাস্ট ট্রেডিং সেশনে অর্থাৎ ট্রেডিং ডেতে কিন্তু কোম্পানিটা কত 13% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটার কিন্তু ভালো সময় সামনে আসছে। দেখুন 910-এ চলছে। তো আমরা যদি কোম্পানিটা চার্ট দেখলে দেখা যাবে, দেখুন এক বছরে কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে। এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 16% প্লাস রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, তাহলে 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 141% রিটার্ন দিয়েছে। তা আমরা চার্ট দেখতে পারবো, দেখুন কোম্পানিটা কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। ঠিক 2021-এ ডিসেম্বর এবং 22-এর প্রথম দিক থেকে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি নিচে পড়েছে, সেটা আমরা কিন্তু প্রফিট যেটা দেখিয়েছিল ইয়ার অন ইয়ার বেসিস দেখছিলাম, তাতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 2022 থেকে কিন্তু কোম্পানির প্রফিট ডাউনফল হয়েছে। এবার আসি কেন ডাউনফল হয়েছে। কোম্পানিটা কিন্তু 2022-এর
সেই সময় থেকে ভাবলে দেখুন করোনা শেষ হয়েছে, ইনফ্লেশন মাথা চাড়া দিয়েছে। কোম্পানিটার ইনফ্লেশন মাথা চাড়া দেওয়ার জন্য র ম্যাটেরিয়ালসের দাম কিন্তু বেড়ে গিয়েছিল। তো র ম্যাটেরিয়ালসের দাম এই একটা কারণ। এবার স্বাভাবিকভাবে যে কোনো কোম্পানি কিন্তু লসে তার প্রোডাক্ট বিক্রি করবে না, কোম্পানিকে তার প্রোডাক্টের দাম বাড়াতে হয়েছিল, যেখানে কোম্পানির রেভিনিউতে কিন্তু একটা এফেক্ট পড়েছিল, প্রফিটেবিলিটিতেও এফেক্ট পড়েছে, যেটা আমরা দেখলাম। তার পাশাপাশি কোম্পানিটার আরেকটা কিন্তু গন্ডগোল হয়েছিল সেই সময়। কী হয়েছিল, যে ফুটওয়্যার সেগমেন্টে গভর্নমেন্ট জিএসটি নিত কত, অনলি ফর 5%। 2021-22 সেই সময় থেকে কিন্তু সেই 5%-এর জিএসটি সেটা বেড়ে হয়ে গেছিলো কত, 12%। তো এইখানে দাঁড়িয়ে কিন্তু কোম্পানির আরও একটা ধাক্কা খেয়েছে। স্বাভাবিকভাবে জিএসটি বেড়েছে মানে গভর্নমেন্টকে টাকা বেশি দিতে হবে, ট্যাক্সের টাকা। তো ট্যাক্সের টাকাটা কোম্পানি তো তার পকেট থেকে দেবে না, কোম্পানি তার প্রোডাক্টের আবার দাম বাড়িয়েছে। তো দুবার পরপর দাম বাড়ানোর জন্য কিন্তু কোম্পানির প্রোডাক্টটা কস্টলি হয়ে গেছিলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির প্রফিটেবিলিটি এবং কোম্পানির রেভিনিউতে কিন্তু সেটা এফেক্ট পড়েছিল, যার জন্য কোম্পানিটা কিন্তু 2022 সেই সময় থেকে, যেহেতু প্রফিটেবিলিটি কমেছিল এবং রেভিনিউ কমেছিল, তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসেছিল। এখন কেন ভালো সময় বলছি, দেখুন সেটা হচ্ছে সেই রেশিওতে, যে রেশিওতে কোম্পানি বাড়ছিল, আমরা যেটা দেখেছিলাম পিএনএলে, সেখান থেকে কোম্পানির প্রফিট কমে গেছিলো বলে কিন্তু স্টকটা এরকমভাবে মার খেয়েছে, বা কোম্পানিটা এইভাবে মার খেয়েছে। তো এখন যে রেশিও, সেই রেশিও থেকে কিন্তু কোম্পানি তার বিজনেস আবার ট্র্যাকে চলে আসছে এবং আস্তে আস্তে প্রফিটেবিলিটি কিন্তু বাড়ছে। তো স্যার এটা হচ্ছে বেস্ট সুযোগ কোম্পানিটা বাই করার। দেখুন আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু লেফট থেকে রাইটে সুন্দরভাবে ওপরে গেছিলো এবং কোম্পানিটা কিন্তু 10 বছরে 100 গুণের মতন রিটার্ন বানিয়ে দিয়েছিল। দেখুন যদি দেখি তাহলে দেখা যাবে 2011-তে যখন কোম্পানিটা লিস্টেড হয়েছিল 1414 ছিল, এবং কোম্পানি যখন হাই মেরেছিল, তা হাইটা এখানে এক্স্যাক্ট দেখা যাবে না, মোটামুটি দেখুন 1436 কোম্পানি কিন্তু 2021, অর্থাৎ কোম্পানি 10 বছরে কিন্তু এতটা রিটার্ন বানিয়ে দিয়েছিল। যদি না কোম্পানির এরকম একটা প্রবলেম না হতো, এই কোম্পানিটা কিন্তু মাল্টি বিগার রিটার্ন কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিত। এখনও কিন্তু কোম্পানিটার সুযোগ আছে বাই করার, কারণ দেখুন কোম্পানিটা যে সেগমেন্টে কাজ করতো, অর্থাৎ ফুটওয়্যার সেগমেন্টে, এবার কোম্পানিটা কী করতো, এই কোম্পানিটা হচ্ছে একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু লোয়ার ক্লাস, মিডিল ক্লাস এবং হায়ার ক্লাস সব মানুষের জন্য কিন্তু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, আর যে ডিমান্ড, অর্থাৎ কোম্পানি যে প্রোডাক্টটা তৈরি করছে, সেই প্রোডাক্টের কিন্তু ডিমান্ড আছে, কারণ ভারতবর্ষে যত লোক সংখ্যা বাড়বে, এই কোম্পানির প্রোডাক্টের কিন্তু তত ডিমান্ড বাড়বে, কারণ মানুষ তো শু ছাড়া বা জুতো ছাড়া চলবে না, ফুটওয়্যার ছাড়া চলবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সার্টেন সময়ের জন্য বিভিন্ন কারণে কোম্পানিটা নিচে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন কিন্তু বাই করার সুবর্ণ সুযোগ কোম্পানিটা, কারণ কোম্পানিটা কিন্তু এখন প্রফিটেবিলিটি বাড়ছে এবং কোম্পানির বিজনেসও কিন্তু বাড়ছে। খারাপ সময় কিন্তু শেষ স্যার। তো আমরা যেই কোম্পানি নিয়ে আলোচনা করছি, সেই কোম্পানিটা কিন্তু মার্কেট ক্যাপ অনুযায়ী দেখলে দেখা যাবে ফার্স্ট নাম্বার 1 কি আছে, মেট্রো ব্র্যান্ড, এবং রিল্যাক্সও কিন্তু সেকেন্ড লার্জেস্ট কোম্পানি ফুটওয়্যার সেগমেন্টে। তো স্যার সেকেন্ড লার্জেস্ট কোম্পানি, আগে কোম্পানিটা কিন্তু 1 নম্বর ছিল, তো এখন কোম্পানিটা কিছুটা নিচে এসছে বলে তাই জন্য কিন্তু সেকেন্ড লার্জেস্ট কোম্পানিতে চলে এসছে। তো এই কোম্পানিটা কিন্তু সেকেন্ড লার্জেস্ট কোম্পানি এমনি হয়নি। তো এই ছিল স্যার এই রিল্যাক্সো ফুটওয়্যার কোম্পানি নিয়ে আলোচনা, যেই কোম্পানিটা কিন্তু ভালো একটা অপরচুনিটি দেখা যাচ্ছে, ভালো একটা রিটার্ন বানিয়ে দেওয়ার, যেই জায়গায় কোম্পানিটা আছে সেই জায়গা থেকে। স্যার এটাকে বাই রেকমেন্ডেশন নেবেন না, আমি কোনো সেবি রেজিস্টার্ড পার্সন নই, স্টাডি পারপাস আলোচনা করেছি। এই স্টাডি থেকে আপনারা লার্নিং নিয়ে তারপর আপনারা বাই করবেন, সেল করবেন, টোটালি আপনাদের ডিসিশন। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। এই চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক, আর তার সাথে বেল আইকনটা প্রেস অবশ্যই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।